খুবই ভালো প্রশ্ন করেছেন। ইতিপূর্বে বেনজিরের বিষয়ে যা বলেছি সেটা আপনি ভালো মতো লিখবেন। নাজমুলের বিষয়ে আপনি জানতে পারবেন কখন কি ব্যবস্থা করা হচ্ছে। তার সাসপেনশন অর্ডার কি উইথড্র হয়েছে? হয়নি। সিনিয়র অফিসারদের ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে একটু সময় লাগে, আইন অনুসারে লাগে। সেটা আইনি সমস্ত প্রক্রিয়া অনুসরণ করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটা ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের মধ্যেই আসবে, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি আমি প্রম্পটলি বলি যে এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, সেটা আইনের ব্যত্যয় হবে। এখানে যে কোনো ডিসিপ্লিনারি প্রসিজিওরে, বিভাগীয় ব্যবস্থায় যেটা ডিসিপ্লিনারি অ্যান্ড কন্ডাক্ট রুলসে যেভাবে থাকে সেভাবে এগোতে হয়। এটা রাষ্ট্রপতি পর্যন্ত যায়, কিছু স্টেপ আছে। এটা এমন না যে আমরা কেউ তাকে থানা থেকে প্রত্যাহার করলাম বা সাসপেন্ড করলাম, সেটা বিষয় না। আমরা এগুলো করি ক্ষেত্র মতে যেখানে প্রযোজ্য। যেমন আপনারা দেখেছেন একজন জাতীয় ক্রিকেটার, তার নাম মনে হয় নঈম, চট্টগ্রামে তাকে হেনস্থা করা হয়েছে। সেটা ডিউ প্রসেস অ্যাপ্লাই করা হয়নি তল্লাশির ক্ষেত্রে, বা তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে কমপ্লেইন পাওয়া গেছে। তা আমরা এটা 1 ঘন্টার ভিতরে তদন্ত করে সে দায়ী সংশ্লিষ্ট কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে প্রত্যাহার করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে। এগুলো হয়তো পত্রিকায় সেভাবে আসেনি, কিন্তু আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। এটা একটা ইনস্ট্যান্স দিলাম। আরও অন্যান্য ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই এই ব্যবস্থাগুলো গ্রহণ করতেছি। তো যেহেতু এগুলো মিডিয়াতে খুব ভালোভাবে হয়তো হাইলাইট করা হয়নি, সেই জন্য আপনাদের নজরে আসেনি। ইট ইজ দেয়ার। এটা সিনিয়র অফিসার থেকে শুরু করে ডাউনওয়ার্ডস কনস্টেবল অবধি অ্যালার্ট করা তো আমাদের কাজ। তারা না, অ্যালার্ট তো সবসময়ভাবে করা হয় না। যেহেতু আমরা অ্যাপ্রিহেন্ড করছি, আমরা সন্দেহ করছি যে 23শে জুনকে তালিকা করে, টার্গেট করে, কেন্দ্র করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, সব ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলের। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে।